ঝামেলা কখন শেষ হবে? তুমি কি কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, কিছু বলে একেবারে বাড়ির ভেতরে ঢুক বললে। চাবি। চাবি? কিসের চাবি? ওপরের ঘরে। ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে? থাকবো না, ওপরের ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। জানি, যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি। হ্যাঁ, এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন, মুখ খুললেই রান্নাঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে। পৌলুমি কোথায়? নুনশোটা চালিয়ে যান। আরে মন নিয়ে বাজে না। ওরে বল না রে, কোথায় হিরোটা রেখেছিস বল না রে। এক মিনিট। আবার কত? এবার করুন। কত ছাড়া তুই আমায় দিয়ে মাথা মালিশ করাবি? জিজো জিজো জিজো, এই দেখো। আর কি দেখাবি বাবা, মোড়ক ছুটি। তবে থেকে বিয়ে করেছি, তবে থেকে ওই আংলিবাজি তো দেখছি। আরে আংলি নয়, এই আংটিটা দেখো, আংটি। আর 24 ঘন্টার মধ্যে আমি পুলিশ অফিসার হয়ে যাবো। 8 ঘন্টা হয়ে গেছে, আর 23.5 ঘন্টা বাকি। অঞ্জলি দেবী দিয়েছে এই অষ্টধাতুর আংটি। যেই দিয়ে থাক, তুই এখন যা তো, আমাকে একটু ইন্টারোগেট করতে দে। ওরে বল না, ওরে বল না রে বাপ, হিরেটা কোথায় রেখেছিস? ইন্টারোগেট করছো না, ভিক্ষে চাইছে। কি করবো? ভজন গাইবো? আমি বলছি। এদিকে দেখি বাবা, এদিকে। কোথায় রেখেছে রে বাবা? জানো না? এই নাও তোমার হিরে। হিরে? আপনার তো 1 ঘন্টা লেগে গেল, আর জিতু ভাইয়ের 1 মিনিট। আরে জিতুদা, তুমি তো কামাল করে দিয়েছো। কামাল আমার নয়, কামাল হচ্ছে এই আংটির। এই তো এর মধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমার ভাগ্য তো পাল্টে গিয়ে সাল্টে গেল। এটা কি মাতবরি কাজ হলো? হ্যাঁ, মাঠের মধ্যে আপনারা ডেলিভারি করিয়ে দিলেন। এটা কি ডেলিভারি করা হইলো নাকি একটু ফুটবল খেলা হইলো বলেন? এইবার তো মরবে দুটোই শিওর। আবে শালা গোপালের বাপ, তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না। হ্যাঁ, আপনি আমার গাল দিচ্ছেন? আমি একজন সরকারি কর্মচারী। আপনি জানেন পেয়া কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে? হ্যাঁ জানেন কি? এক তো ফোন করে দেবো না করে। নম্বরটা মনে থাকলে ফোনটা করবি। গোপালের মা, কই গেল তুমি? তুমি কিন্তু কিছু দেখো না, ঘুমিয়ে পড়ো। বাস কই রে? ও দাদা, দাঁড়ান গো, গোপালের মাকে বাস পালিয়ে গেছে। ও দাদা, বাসটাকে খানিক ধরিয়ে দেন। দাদা, এটা কি হচ্ছে? কোনো উপায় নাই বুঝলেন তো, জ্যাম তো ছেড়ে গেছে, আর গোপালের মাকে নিয়ে বাসটা একবারে পগার পার। দাদা বুঝতে পারছেন, গা ভর্তি গয়না। বলেছিলাম ঘুমিয়ে পড়ছে, শোনা নাই, মাথায় কিছু নাই। একটু এগিয়ে পৌঁছে দেন দাদা, দরকার হলে 2 গালে 2 চড় মেরে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বাংলায় বলছি, ধন্যবাদ। ডোন্ট মাইন্ড, আই এম সরি। আইটি আস্তে আস্তে, আই মরিব শিওর। চুপ করে বসুন। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার দেখা হলো না। 3 দিনে অপঘাতে মৃত্যুর কাজ। আচ্ছা ভাই, তোমার কি উড়োজাহাজে জন্ম হয়েছিল? হ্যাঁ, এমন উড়ি 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 চেয়েছো কেন গো? খালি ধীরে ধীরে চলো কেন? আরে আপনি তো বললেন বাসটাকে ধরতে হবে। সে ধরতে হবে না, মানে কোন রকমের দেখা পেলে হবে, বুঝছো না? এত জড়িয়ে একবারে হুড়মুড় হুড়মুড় করে চেয়েছো না, আমার প্রেসার একবারে হাই। ধরে ধরে বাস পেরে যায়। Oh shit. শিবু, শিবু, তুমি ঠিক আছো তো? শিবু, শিবু, ওঠো ওঠো ওঠো। মালটা আছে না গেছে? আছি, বেঁচে আছি। ওঠো ওঠো, সাবধানে। বাস, বাস। দেখি তোমার তো চোট লেগেছে। গোপালের মা, দেখি দেখি দেখি। এ তো অনেকখানি ছড়ে গেছে। চলো একটা ডক্টর দেখিনি, চলো। আরে না না বস, আমি ঠিক আছি। আরে ঠিক আছি মানে? চলো চলো চলো। আরে বাবা, আমি বলছি আমি ঠিক আছি। যা বাবা, এবার কি হবে? যার বাইক সে খুঁজে পেলে নিয়ে যাবে। নিয়ে যাবে। চলো।
বসো। গোপালের মা, গোপালের মা বাচ্চা আছে না? কে গোপালের মা? একটা বউ, ইয়া মাথায় সিঁদুর, তারপর গায়ে সবুজ পাড়া শাড়ি, গাবতী গয়না। সে তো অনেকক্ষণ আগে নেমে গেছে কোন লোকের সাথে। নেমে গেছি মানে? বাচ্চা নাই? বললাম তো নেমে গেছে। হ্যাঁ নেমে গেছে। হ্যাঁ নেমে গেল কেন গো? হ্যাঁ আরে এই চলো, যত সব বাজে লোক। মা পর পুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছে? মরিবে, গোপালের মা মরিবে শিওর। আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি, ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, দামি ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। এই, কাকে বেরো বলছিস? কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? তবু আমি এই বাড়ির মালিক। ওই এই, ওই এই, এই প্রডিউসারকে ডাকতো। এই পেডিসারকে ডাক্তার, প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে আমার পেছন মারতে? কে কমলদা? ভাবলা কি ব্যাপার, তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে। কি ইনি হিরো, আচ্ছা, ইনি প্রডিউসার, আচ্ছা, আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। আর বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে নেবো? এ বাবলা, এ তো জাত আর্টিস্ট। বলেছিলাম না, আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই।